প্যাক, এর মধ্যে সব দেখতে পাচ্ছি ড্রাই আইটেমস রয়েছে। আমি একবার তুলে দেখিয়ে দিই তোমাদের, আর দেখিয়ে দিক কী কী রয়েছে। দেখো চিপসের প্যাকেট ট্যাকেট রয়েছে এর মধ্যে, বেশ সুন্দর। এটা কিন্তু শুধু নয়, তার সাথে কিন্তু তোমরা এই গাড়িতে অনবোর্ড ডিনার পেয়ে যাচ্ছ। হ্যালো এভরিওয়ান, চলে এসেছি নতুন একটা দিন, নতুন একটা ব্লগ নিয়ে। আমি আমার একদম ভালো ফিক্স জায়গায় আবার চলে এসেছি, সেটা হচ্ছে ধর্মতলা গ্রিন লাইন মেট্রো স্টেশনের ঠিক অঞ্চলে। আজকে চলে এসেছি ধর্মতলা, মানে বুঝতেই পারছো নতুন একটা বাস চালু হচ্ছে আজকে। আর তোমরা থাম্বনেল আর ক্যাপচার দেখে তো বুঝতেই পেরে গেছো তোমরা নিশ্চয়ই। আজ চালু হচ্ছে শ্যাম এক্সপ্রেস। শ্যাম এক্সপ্রেস হচ্ছে শিলিগুড়ি কোম্পানি। আজকে তাদের ফার্স্ট রান হচ্ছে কলকাতা থেকে। কালকে শিলিগুড়িতে গাড়ি এসছে কলকাতা। গাড়ি বিউটিফুলি ডেকোরেটেড। আর এটা হচ্ছে ভলভো 9600 মাল্টি এক্সেল। এটা হচ্ছে SLX ভার্সন। এর মধ্যে রয়েছে অনবোর্ড ডিনার, সাথে বায়ো টয়লেট ফেসিলিটি, আরও অনেক কিছু। তোমাদের গাড়িটার নিয়ে দেখাবো সব কিছু, ইন্টেরিয়র এক্সটেরিয়র কভারেজ সব ডিটেলস তোমাদের দেখাবো ভালো করে। তার সাথে টাইমিং, ভাড়া তো বলবো না, কারণ ভাড়া তোমরা জানো সেটা হচ্ছে ডাইনামিক। ভাড়া টাইমটা তোমাদের বলবো। তার সাথে বাকি যারা ডিটেলস দরকার সবই গাড়ির ব্যাপারে আমি তোমাদের জানাবো আজকে এই ভিডিওতে। ভিডিওটা ছোটোর মধ্যে রাখবো, এটা একটা বলতে পারো রিভিউ ব্লগ, ইন্টেরিয়র এক্সটেরিয়র কভারেজ ব্লগ ছোটোর মধ্যে রাখবো। আর তোমরা অনেকেই হয়তো ভাবছো যে আমি সোজা এলাম জয়গাঁও থেকে কলকাতা, তারপর মাঝখানে যে আমি মানে কলকাতা থেকে জয়গাঁও কী করে গেলাম সেই ব্লগটা কোথায়। এরপরে আসবে সেই ব্লগটা, কলকাতা থেকে শিলিগুড়ি আমার জার্নি। তো এই চ্যানেলে জুড়ে থাকো, পরপর ভিডিও আসছে। আর তোমাদের ভালো কিন্তু এন্টারটেনমেন্ট ব্লগ আমি দিতে থাকবো। আজকের ভিডিওটা ছোটো রাখছি, আবার আমার মানে একদম পুর জায়গা যেটা ইনফরমেশন ব্লগ সেটার উপরে। শ্যাম এক্সপ্রেসের গাড়িটা চলো তোমাদের দেখাই ভালো করে। আর তোমাদের সবার আগেই বলে দিই যে ভিডিওটা একটু পারলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আমরা নিজেদের গোল কয়েকদিন আগেই অ্যাচিভ করেছি, তোমাদের সাপোর্ট নিয়ে ভবিষ্যতে আরও এগিয়ে যেতে চাই। চলো আর বেশি কথা না বলে এবার যাই গাড়ির সামনে। তো চট জলদি তোমাদের একবার এক্সটিরিয়রটা দেখিয়ে দিই। তো তোমরা দেখতে পাচ্ছ সামনে ফ্রন্টে লেখা সরকার শিলিগুড়ি বোর্ড লাগানো, আর শ্যাম এক্সপ্রেস লোগো রয়েছে। আর ভলভোর এখন নতুন লোগো তোমরা জানো, এই নতুন লোগো এখন ইন্ট্রোডিউস হয়েছে। এক্সটিরিয়র মানে ফ্রন্ট ফেসটা ঠিক এরকমই, ভলভোর টিপিক্যাল হেডলাইটস। তার সাথে শ্যাম এক্সপ্রেস তোমার যেটা বললাম, রাইড উইথ কমফোর্ট, এখানে বাসের লোগো রয়েছে, শ্যাম এক্সপ্রেস খুব সুন্দরভাবে লেখা। গাড়ির নম্বর যদি তোমাদের বলি 73Q4433, যেটা হয়তো শিলিগুড়ির ওনার, সেহেতু শিলিগুড়ির রেজিস্ট্রেশন তো হচ্ছে 73। আর তোমাদের যদি সাইডে অ্যামিনিটিসগুলো দেখিয়ে দিই, আমি এখন মেয়র রোডে দাঁড়িয়ে আছি, মানে মেয়র রোডের সাইডে পার্কিংয়ে, তো আশপাশে গাড়ি চলছে সাউন্ড আসতে পারে। তো যাই হোক তোমাদের দেখিয়ে দিই কী কী অ্যামিনিটিস হচ্ছে। চার্জিং পয়েন্ট, GPS, ব্ল্যাঙ্কেটস, বায়ো টয়লেট, রিফ্রেশমেন্ট, LED টিভি, লাইভ CCTV, ট্রেন্ড স্টাফ। তোমরা এত ফিচার্স পেয়ে যাচ্ছ গাড়িতে। তার সাথে এখানে রয়েছে ভলভোর ব্র্যান্ডিং BS6। তোমাদের যদি এবার সাইডে লিভারিটা দেখিয়ে দিই ভালো করে, একটু দূর থেকে দেখাই আগে। এখানে বড় করে কিন্তু বডিতে শ্যাম এক্সপ্রেস লেখা রয়েছে, রাইড উইথ কমফোর্ট। আর এখানে ওয়েবসাইট ডিটেলস মেনশন হচ্ছে www.shamexpressbus.com। এখান থেকে তোমরা অনলাইন চেয়ারে টিকিট বুক করতে পারো। রেড বাস অ্যাভেলেবেল রয়েছে, তার সাথে অভিবাসেও রয়েছে। লিভারির ডিজাইনটা কি বেশ সুন্দর, বেশ ইউনিক, মানে ইয়েলো কালারের ভলভো খুব কমই আছে ধর্মতলাতে, এটা দেখে খুব ভালো লাগলো। ব্যাক সাইডে তোমাদের ডিজাইনটা দেখি, এরকম প্রিন্টস রয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। ভিডিওতে পোকামাকড় দেখা যাচ্ছে, তো যাই হোক সন্ধ্যের টাইম একটু পোকামাকড় রয়েছে বাইরে। এখানে 9600 SLX মেনশন রয়েছে। ব্যাক সাইডটা তোমাদের যদি দেখিয়ে দিই চট করে, ব্যাক সাইডে রয়েছে শ্যাম এক্সপ্রেসের আবার ব্র্যান্ডিং রয়েছে, তার সাথে ভলভোর ব্র্যান্ডিং। এটা জুম করেই দেখাই তাহলে ভালো দেখতে পারবে। ভলভো বড় করে লেখা রয়েছে, 9600 SLX V8R ইঞ্জিন। আর এখানে হেল্পলাইন নম্বর লেখা রয়েছে, তোমরা সেটা নোট ডাউন করে নিতে পারো। কোনো দরকারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো 9733344438 অথবা 9733344339 www.shamexpressbus.com। এই হচ্ছে ডিটেলস। আর এক্সটেরিয়র অপোজিট সাইডটার দেখাচ্ছি না, মানে দেখিয়ে দিই একবার, খুব অন্ধকার তাই বিশেষ কিছু দেখানোর নেই। একই সাইড, দু সাইডে ডিজাইন, কিছু আলাদা নেই। আরেকবার তোমাদের বডিটা যদি দেখিয়ে দিই, ঠিক এরকম ডিজাইন। আর এটা শ্যাম এক্সপ্রেস, আর ওই দূর দিয়ে শ্যামলি যাচ্ছে, শ্যামলি আর শ্যাম একসাথে একই ফ্রেমে। তো এই হচ্ছে ওভারঅল ডিজাইন ল্যাঙ্গুয়েজ, বাইরের লুকস করেছে। আর এই জায়গাটায় রয়েছে কিন্তু এই যে বায়ো টয়লেট, এখানে বায়ো টয়লেট রয়েছে। আর এখান দিয়ে রয়েছে ইমার্জেন্সি এক্সিট। সবই দেখাবো তোমাদের। এবার চলো ইন্টেরিয়রটা দেখিয়ে দিই আর সময় নষ্ট না করে।
প্রথমে উঠে তোমাদের কেবিনটা দেখিয়ে দিই। তোমরা অনেকবার 9600 SLX আমার ভিডিওতে কেবিন দেখেছো, তা একবার দেখিয়ে দিই তোমাদের। ড্যাশবোর্ড, স্টিয়ারিং, তার সাথে সব কন্ট্রোল দেখে নাও। কেবিনে বেশি কিছু দেখানোর নেই, ইন্টেরিয়রটা তোমাদের ভালো করে দেখাবো। ইন্টেরিয়রটা হচ্ছে গাড়ির মেন আছে, দেখতেই পাচ্ছ। চলো তোমাদের ইন্টেরিয়রটা দেখিয়ে দিই একদম পেছনে গিয়ে। তোমরা ইন্টেরিয়র ফার্স্ট দেখো। SLX ইন্টেরিয়র দেখেছো নিশ্চয়ই অনেকবার, আবার দেখিয়ে দিই একবার কি কি আছে এই গাড়ির মধ্যে। তোমরা এরকম কন্টিনিউয়াস ব্যাকরেস পেয়ে যাচ্ছ। এখানে কিন্তু ভলভো মেনশন করা হয়েছে, এখানে কিন্তু কোম্পানির নাম নেই। তার সাথে এখানে তোমরা হেডফোন পেয়ে যাচ্ছ, তার সাথে এখানে রিমোট অ্যাটাচ রয়েছে। ওপাশটা দেখিয়ে দিই ভালো করে, এখানে রিমোট দেখতে পাচ্ছ। এখানে দুটো করে তোমরা চার্জিং পয়েন্ট পেয়ে যাবে, যেহেতু ডাবল বেড। তার সাথে শ্যাম এক্সপ্রেস লেখা, পিলো কভার, হোয়াইট বেডশিট, শ্যাম এক্সপ্রেস একদম ভালো করে মেনশন করা রয়েছে। রাইড উইথ কমফোর্ট, তার সাথে তোমরা টিভি পেয়ে যাচ্ছ। ব্ল্যাঙ্কেট, এটা কিন্তু ব্ল্যাঙ্কেট এসি কমফোর্টার মনে হচ্ছে, এটা এসি কমফোর্টার দিয়েছে খুব ভালো। ভলভোতে ফার্স্ট টাইম এসি কমফোর্টার দেখছি। এখানে শ্যাম এক্সপ্রেসের কিন্তু লোগো প্লাস ব্র্যান্ডিং রয়েছে। কার্টেন্স তোমরা দেখো পিওর ইয়েলো কালারের, তার সাথে হোয়াইট কালার ইন্টেরিয়ার। এখানে দুটো করে তোমরা এসি ভেন্ট পেয়ে যাচ্ছ, একটা মাথার দিকে একটা পায়ের দিকে। এখানে রিডিং লাইট রয়েছে, রিডিং লাইট আমি বলেছি আগেও 9600 SLX কিন্তু খুব স্ট্রং রিডিং লাইট। আর এখানে কিন্তু আরেকটা করে তোমরা চার্জিং পয়েন্ট পেয়ে যাচ্ছ, এটা কিন্তু টিভির সুইচ। তার সাথে হ্যামার রয়েছে ফর ইমার্জেন্সি এক্সিট, যদি কাজ ভাঙতে লাগে, সেটা আশা করছি কোনোদিন লাগবে না, কারণ ভলভো এতটাই সেফ। এখানে একটা তোমরা কিন্তু চার্জিং পয়েন্ট পেয়ে যাচ্ছ, তো দুটো করে চার্জিং পয়েন্ট পেয়ে যাবে পার পার্সন। এবার তোমাদের যদি আমি সিঙ্গেল বারটা দেখিয়ে দিই, তো সেম কনফিগারেশন। এখানে ব্যাকরেস্টটা দেখো, তার সাথে হোয়াইট কভার পরানো পিলো, হোয়াইট বেডশিট, এসি কমফর্টার, টিভি, তারপরে এখানে রয়েছে এসি ভেন্টস, রিডিং লাইটস, সুন্দর কার্টেন্স। আর এখানে কিন্তু এখন মুনলাইটটা বন্ধ আছে, তো যেটা যখন ছাড়বে তখন তোমাদের দেখাতে পারবো, যদি ততক্ষণ থাকি, কারণ এনার্জি শরীরে খুব কম, এত জার্নি করে এসেছি, তোমরা নিশ্চয়ই আগের ব্লগটা দেখেছো। তার সাথে হেডফোনস, রিমোট তো রয়েছেই এখানে। এই হচ্ছে ইন্টিরিয়ার। সিট নাম্বারগুলো কিন্তু এখানে মেনশন রয়েছে উপরে, তার সাথে কিন্তু সাইডেও তোমরা সিট নাম্বারগুলো কিন্তু মেনশন রয়েছে, তোমরা দেখে নিতে পারো। এখানে ভলভো কিন্তু চকচকে একদম ব্র্যান্ডিং। তো এই হচ্ছে ইন্টিরিয়ারের গল্প। আমি যদি লোয়ার বারটাকে দেখি, লোয়ারটা লাইটটা অফ আছে, তাহলে দেখিয়ে দিচ্ছি তোমাদের সেম কনফিগারেশন। আর এগুলো কিন্তু ম্যাগনেটিকলি এগুলো অ্যাটাচ হয়ে যায় কভারটা। তার সাথে এখানে কিন্তু জুতো রাখার স্পেসটা নিচে কিন্তু সিটের নিচে অনেকটা করেছে এবার ভলভো SLX 960 SLX। তো বাকি সব কমন রয়েছে। এখানে মোবাইল হোল্ডারটা পেয়ে যাচ্ছ, এখানেও পেয়ে যাচ্ছ, এটা দেখাতে ভুলে গেছিলাম। তো এই হচ্ছে মোটামুটি ইন্টিরিয়ার গল্প। আর ভলভোর তোমরা কমফোর্ট তো জানোই, সাসপেনশন রয়েছে খুব সুন্দর। তো ভলভোর কোয়ালিটি আর কমফোর্ট নিয়ে কোনো কথা হবে না। তো আশা করছি তোমাদের ইন্টেরিয়ারটা দেখাতে পেরেছি। গাড়িতে বায়ো টয়লেটও রয়েছে, সেটাও তোমাদের দেখাবো। আর বিশেষ কিছু ইন্টেরিয়ার দেখানোর নেই। চলো এবার বাকি কথা বায়ো টয়লেটের কাছে গিয়ে হচ্ছে, তোমাদেরকে দেখাবো ওখানে ভালো করে। চলো তোমাদের এবার বায়ো টয়লেটটা দেখাই। 960 SLX তোমরা জানো এর নিচে নামতে হয় সিঁড়ি দিয়ে, সিঁড়ি পুশ ডোর। এখানে এখন তো ক্লোজ ওপেনের এখানে এখন মেনশন রয়েছে, তো এখানে এখন তো ওপেন রয়েছে, ভ্যাকেন্ট রয়েছে, তাই গ্রিন কালার দেখাচ্ছে। তার সাথে এখানে কিন্তু অ্যাকোপাইড থাকলে কালার জ্বলবে, লাইট জ্বলবে, মেনু মেন সাইন রয়েছে। পুশ ডোর যেহেতু তোমাদের ঠেলে দেখাই। এই হচ্ছে বায়ো টয়লেট। ভলভো বায়ো টয়লেট একটু ছোটো হয় সাইজে, বাকিগুলো তো কাস্টম মেড হয় অন্য বাসে, সেগুলো একটু বড়ো হয়, তবে এটা কোয়ালিটি নেক্সট লেভেল। এখানে তোমরা করে নিতে পারো কী কী লেখা আছে, ফর বেটার হাইজিন প্লিজ সিট অ্যান্ড ইউজ দ্য টয়লেট সিট। এখানে স্মোক ডিটেক্টর রয়েছে, একটা লাইট রয়েছে, অ্যাকচুয়ালি দুটো লাইট রয়েছে। তার সাথে তোমরা পেয়ে যাচ্ছ টয়লেট পেপার, তার সাথে লিকুইড সোপ ডিসপোজার, একটা ছোট সিঙ্ক, তার সাথে একটা ডাস্টবিন। এখানে SOS বাটন রয়েছে, এটা মোস্ট প্রবাবলি অ্যাটেন্ডার বা কিছু একটা সুইচ হবে, আমি নিজেও শিওর নয়, সরি। তার সাথে একটা, এটা হচ্ছে লাস্টলি ওয়াটার ক্লোজেট, একটা হ্যান্ডেল রয়েছে ধরে বসার জন্য। এটা মাল্টিপারপাস টয়লেট কিনা সেটা আমি জেনে একটু পরে তোমাদের বলছি ভিডিওতে, তোমার ভিডিওতে জুড়ে থাকো, শেষে আমি কিন্তু এটা বলে দেবো। তো এই হচ্ছে টয়লেটটা, আশা করছি তোমরা বুঝেছো। এখন অনেক SLX গাড়িতে কিন্তু টয়লেট আসছে, নতুন ফিচার ভালো অ্যাড করেছে ভলভো থেকে। আগে 960 গাড়িতে কিন্তু এরকম খুব মানে স্লিপার গাড়িতে কিন্তু এরকম টয়লেট অ্যাড করতো না ভলভো থেকে নিজে, এখন SLX এ কিন্তু বেশ ভালোই শুরু হয়েছে অ্যাড করা। তো এটা কিন্তু এখন নিয়ার অ্যাডভান্টেজ। আগের ভিডিওতে আমি তোমাদের বলেছি যখন ট্রাভেল করছিলাম এতটা। ও হ্যাঁ, একটা কিন্তু মিরার রয়েছে, গাড়ি ছাড়তে দেরি, এখন লাইটটা অফ আছে বলে তোমাদের আমি
দেখিয়ে দিচ্ছি আমি ফ্ল্যাশ অন করে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো, তোমাদের সব দেখাতে পেরেছি। তো কমেন্ট করে জানিও বায়ো টয়লেটের ইম্পর্টেন্স তোমাদের কেমন লাগে। আরেকটা জিনিস যেটা তোমাদের দেখানোর রয়েছে সেটা হচ্ছে টয়লেট তো এখানে রয়েছে, টয়লেটের ঠিক পাশে কিন্তু ইমার্জেন্সি এক্সিট রয়েছে। তো তোমরা স্টেপস দিয়ে ইজিলি কিন্তু নেমে সেটা অ্যাভেল করতে পারো। এখানে কিন্তু ইমার্জেন্সি এক্সিটের কিন্তু নোটিস মানে অ্যালার্ট নোটিস দেওয়া লেখা রয়েছে, মানে ইনস্ট্রাকশন রয়েছে, তোমরা সেটা ফলো করতে পারো কোনো ইমার্জেন্সিতে। আশা করছি সেটা কোনোদিন প্রয়োজন হবে না। তো তোমরা দেখতেই পেলে সব কিছু আমি তোমাদের গাড়ির ব্যাপারে বললাম, দেখালাম, বা টয়লেটও রয়েছে। তার সাথে এবার একটু অ্যাডেড এক্সট্রা ফিচার্স দিয়ে জানিয়ে দিই তোমাদের। দেখছো আজকে কি সুন্দরভাবে গাড়িটা ডেকোরেট করা হয়েছে গোল্ডেন অ্যান্ড ব্ল্যাক বেলুনস দিয়ে, খুব সুন্দর লাগছে ফার্স্ট ডে। তবে কলকাতা থেকে ফার্স্ট রান, শিলিগুড়ি থেকে কিন্তু কালকে এসছে, যেহেতু শিলিগুড়ি অপারেটার, শিলিগুড়ি থেকে ফার্স্ট রান হয়েছিল। তার সাথে তোমাদের কিছু ইনফরমেশান আমি দিয়ে দিই গাড়ির টাইম নিয়ে। গাড়ির টাইম হচ্ছে 7:30 কলকাতা থেকে, অর্থাৎ ধর্মতলা থেকে, এবং 6:30 কিন্তু শিলিগুড়ি জাংশন থেকে। গাড়ি নিয়মিত চলছে ডেইলি। তার সাথে গাড়িতে কিন্তু কিছু অ্যাডেড ফিচার্স রয়েছে, এবং ওয়াইফাই তো তোমরা পেয়ে যাচ্ছ, আজকাল সব গাড়িতে থাকে। তার সাথে তোমাদের কিছু দেখালাম, পিলো, এসি কমফোর্টার, টিভি, হেডফোন, রিমোট সবই রয়েছে, বায়ো টয়লেট রয়েছে। তার সাথে তোমাদের পেয়ে যাচ্ছে এখানে এখন স্ন্যাকের একটা স্ন্যাক ব্যাগ। এর মধ্যে সব দেখতে পাচ্ছি ড্রাই আইটেমস রয়েছে। আমি একবার তুলে দেখিয়ে দিই তোমাদের, আরেক দেখিয়ে দিক কী কী রয়েছে। দেখো চিপসের প্যাকেট রয়েছে এর মধ্যে, বেশ সুন্দর। এটা কিন্তু শুধু নয়, তার সাথে কিন্তু তোমরা এই গাড়িতে অনবোর্ড ডিনার পেয়ে যাচ্ছ, সেটা জানতে পারলাম আমি। তো খুব ভালো লাগলো এটা শুনে। ডিনারে কী কী থাকছে সে ব্যাপারে আমি এখন যাচ্ছি না, কারণ ডিনার চেঞ্জ হতেই পারে, আর সেটা কমেন্ট করছি না, যেহেতু আজকে জার্নি করছি না। তবে চেষ্টা করবো এই মাসে, তো তোমাদের বলেছি অনেক জার্নি ভিডিও আসবে, চেষ্টা করবো খুব তাড়াতাড়ি শ্যাম এক্সপ্রেসে একটা জার্নি ভিডিও করার, ফুল এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করার। তো দেখা যাক সেটা হয় কি না, কারণ আরও জার্নি অনেক পেন্ডিং রয়েছে, যেটা বারবার বলছি। তো ওভারঅল খুব ভালো করেছে শ্যাম এক্সপ্রেস সব কিছু। আশা করছি মার্কেটে হিট হবে, এবং বায়ো টয়লেট তো একটা গেম চেঞ্জার রয়েছেই, সেটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট গাড়ির। তো এই হচ্ছে মানে ডিটেলস। ধর্মতলা কাউন্টার নাম্বারটা আমি একটু পরে তোমাদের জেনে একদম ভিডিওর এন্ডে, মানে আউটরোতে তোমাদের জানিয়ে দিচ্ছি। বাকি আর হেল্পলাইন নাম্বার তোমরা নিচে দেখতে পাচ্ছ, হয়তো আমি লিখে দিয়েছি, আর ডিসক্রিপশান বক্সে ওয়েবসাইট ডিটেলস, হেল্পলাইন নাম্বার এসব লেখাই থাকবে। তো তোমরা ওখানে চেক আউট করে নিতে পারো। ভিডিওটা ছোটোর মধ্যে রাখলাম, জাস্ট একটা ইন্ট্রোডাকশন ভিডিও, জাস্ট একটা রিভিউ ভিডিও এটা। তো এটা হচ্ছে শ্যাম এক্সপ্রেসের কাউন্টারটা এখন রেডি হয়নি, 2-3 দিন সময় লাগবে বললো, তার মধ্যে কাউন্টার রেডি হয়। তো তোমরা এখান থেকে এসে টিকিট কাটতে পারবে 2-3 দিন বাদ থেকে। আপাতত অনলাইন আছে, তারপর হেল্পলাইন নম্বর তোমাদের দিলাম, ওখান থেকে চাইলে তোমার টিকিট কেটে নিতে পারবে। আর গাড়ি ঠিক চলে এসছে কাউন্টারের সামনে। আর তোমাদের আরেকটা যেটা ইনফরমেশন বলার ছিল সেটা ভুলে গেছি বলে দিই, সেটা হচ্ছে গাড়ির বায়ো টয়লেটটা কিন্তু অনলি ফর ইউরিনাল পারপাস, নট মাল্টিপারপাস। আর আরিফ একটা গন্ডগোল করেছে, গাড়ি কলকাতা ছাড়ার টাইম হচ্ছে 6:45, আমি 6:30 বলেছিলাম অনলাইন দেখে। আরিফ আমাকে এখন বলছে যে গাড়িটা ছাড়ার টাইম হচ্ছে 6:45। তো শিলিগুড়ির টাইম তোমার ঠিকই বলেছি তোমাদের, সেটা কিন্তু নর্মাল 7:30 সময়ই রয়েছে। তো তোমাদের কাউন্টারটা দেখালাম। একটা ছোট্ট ইনফরমেশান তোমাদের দিয়ে দিই, গাড়ি কিন্তু আমি যতদূর দেখছি, মানে ধর্মতলায় যে বাস স্ট্যান্ডে কিন্তু ঢুকছে না। গাড়ির কাউন্টারটা কিন্তু মানে এসপ্ল্যানেড মেট্রো, মানে গ্রিন লাইন মেট্রো স্টেশনের ঠিক বাইরে রয়েছে। এখানে দেখো সব বালুরঘাটা গাড়িগুলো, জিও ডলফিন, নিউ ডলফিন, আরও ইত্যাদি গাড়ি সব দাঁড়িয়ে আছে। তো এই গাড়িটা মনে হচ্ছে এখান থেকেই ছাড়বে, কাউন্টার যেহেতু বাইরে রয়েছে রাস্তার উপরে। তো গ্রিন লাইন মেট্রো স্টেশন থেকে বেরিয়েই তোমরা কাউন্টার পেয়ে যাবে। বাস স্ট্যান্ডে বা অপোজিট সাইডে তোমাদের কিন্তু যাওয়ার প্রয়োজন পড়বে না। তো আমি যখন ভিডিও করছিলাম মেন রোডে, তখন গাড়ির এই উইন্ডো লাইটগুলো জ্বলছিল না, এখন জ্বালিয়ে দিয়েছে, এখন কিন্তু বেশ সুন্দর লাগছে। এটা কিন্তু 960 SLX একদম ট্রেডমার্ক বলা যেতে পারে। এটা দেখে লোকে এক নজরে চিনে যেতে পারে এটা SLX গাড়ি। তো এটাই দেখানো ছিল তোমাদের, তখন লাইটগুলো জ্বলছিল না, এখন ভালো একবার দেখিয়ে দিই লাইটগুলো জ্বালিয়েছে। তো সুন্দর লাগছে দেখতে, উইন্ডো লাইটগুলো প্যাটার্নটা ফলো করো, একদম 9600 SLX-এর একদম ট্রেডমার্ক জিনিস হয়ে গেছে। এই ছিল আজকের ছোট ব্লগ, আশা করছি তোমাদের ভালো লেগেছে। বিশেষ করে তোমাদের যেটা বললাম ভাড়া তোমরা যেন ডাইনামিক, আরেকবার টাইমটা বলে দিই তোমাদের, 6:45 কলকাতা থেকে, শিলিগুড়ি থেকে হচ্ছে 7:30। গাড়িতে রয়েছে বায়ো টয়লেট পরিষেবা এবং অনবোর্ড ডিনার, সাথে স্ন্যাক্সও তোমরা পেয়ে যাচ্ছ। আর বাকি মানে টিভি, হেডফোন, রিমোট, ওয়াইফাই সব ফেসিলিটি তোমরা দেখলে রয়েছে। তো তোমরা গাড়িতে ট্রাভেল যদি করো আমাকে জানিও তোমাদের কেমন লাগলো, কেমন অভিজ্ঞতা ছিল। আমিও চেষ্টা করবো খুব তাড়াতাড়ি
একটা ভিডিও করার এই গাড়িতে ইচ্ছে আছে, কারণ আমার আবার শিলিগুড়ি যাওয়ার আছে, তোমাদের বলে দিলাম। তো দেখা যাক কোন গাড়িতে করি। আর পুরো চ্যানেলে জুড়ে থাকো, আর এরকম ভালো ভালো ভিডিও কিন্তু আসতে চলেছে। নভেম্বর মাস একদম জ্যাম প্যাকড, অনেক ভিডিও আসবে তোমাদের জন্য। আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো আর বেশি কথা বাড়াবো না, এখানে দেখছি পাচ্ছি আশেপাশে প্রচুর পোকার উৎপাত, এরকম বসা যাবে না। তার আবার আসবো খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগ নিয়ে। টিল দেন টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড বাই ফ্রম ধর্মতলা।